আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে উঠে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখানে চালের আটার রুটি করতেছিলাম আর মাংসের তরকারি, মুরগির মাংস। উমাইদের বাবা হুট করেই বলল কালকে যে ওর নাকি চালের রুটি খেতে মন চেয়েছে। এর জন্য সকালে উঠেই আমি ফার্স্টে রুটি বানিয়ে নিচ্ছি। আর কেউ আমার রুটি দেখে কোনো কিছু বলবেন না, আমি যেমন পারি তেমনই বানানোর ট্রাই করতেছি। এই তো সকালের নাস্তার জন্য রুটি আর মাংস এটাই করতেছি। সব কিছু গুছগাছও করতেছি, বাড়িতে চলে যেতে হবে। যাব হয়তো বা 1-2 দিনের জন্য, বাট তাও ছোট বাচ্চা যেহেতু আছে অনেক প্রবলেম হয়। আমি সব রান্না টান্না করে খাবার টাবার সব গুছিয়ে আমি এখন এই সব কিছু ধুয়ে নেব, যেহেতু অনেক হাঁড়ি পাতিল জমে যায়। এই তো আমি খাবারটা বেড়ে নিয়েছি। এখানে 6টার মতো রুটি হয়েছিল। রুটিগুলো আমি একটা পলিথিনে রেখে দিয়েছিলাম ভাঁজ করে, যাতে গরম থাকে। উমাইদের বাবার খেতে যেহেতু অনেক লেট হবে। এই তো খাবারটা বেড়ে নিয়েছি, এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। সকালের নাস্তাটা অনেক মজা ছিল, আমি ফার্স্ট টাইম বানালাম। তারপর আর কোনো শ্যুট করা হয়নি। এটা দুপুরবেলা উমাইদকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মাঝে উমাইদের বাবাও বাইরে চলে গিয়েছে। আমার শরীরটা ভালো লাগতেছিল না, ও বলল যে আমি খাবার তাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসবো, তুমি টেনশন করো না। এই তো বাইরে চলে গিয়েছে। এর মাঝে আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু উমাইদের কারণে কোনো কিছু গোছানো যায় না। ও জেগে থাকলে, ও ঘুম আসলেই তখন একটু কাজ করি। আর 2টা গেস্ট আসছিল, তাদের জন্য একটু খাবার দেওয়ার জন্য আমি বাটিগুলা বের করেছিলাম, বাট তারা খেলো না কিছুই। এই তো আমার কাজ টাজ একা একা করতেছি সব কিছু। এরই মাঝে আবার উমাইদের বাবাও চলে আসছে। আমি ওকে খুলে দিয়ে সব কিছু টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখন একটা জুস খাবো, এটা মিল্কশেক আড়ঙের। উমাইদের জন্য নিয়ে আসছে, ও তো কোনোভাবেই কোনো কিছু খায় না। ভাবলাম যে আমি খাই, যেহেতু খাবার আনতে আনতে একটু লেট হচ্ছে। এই তো উমাইদের বাবা চলে আসছে, কলা নিয়ে আসছে। কলাগুলা পাকে নাই এখনও। আমি সব কিছু বের করে নিচ্ছি। আর বলেছিলাম যে উমাইদ আপেল খেতে চাইতেছে, তাহলে 2-1টা যদি পারো সেইটাই নিয়ে এসো। 2টা আপেল নিয়ে আসছে, যেহেতু বাড়িতে চলে যাব, নিয়ে আসলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আম নিয়ে আসছে। এখানে 3 কেজির মতো আম ছিল। আমগুলা ভালোই মিষ্টি ছিল, মজা ছিল। আর খাবার নিয়ে আসছে। এই আমটা দেখতে অনেক ভালো লাগতেছিল, একদম হলুদ। আর এখানে খাবার নিয়ে আসছে হোটেল থেকে। বলেছি ভর্তা ভাতি নিয়ে এসো, ঝাল করে যদি শুটকি ভর্তা পাও সেটা নিয়ে এসো, বাট পাই নাই। এখানে একটা ট্যাংরা মাছের তরকারি, এই তরকারিটা আমার ভালোই লাগলো। ইউজুয়ালি হোটেলের খাবার আমি পছন্দ করি না, বাট এই তরকারিটা মজাই লাগলো। নিয়ে আসছিল বাদাম ভর্তা আর নিয়ে আসছিল পাতলা ডাল। ডালটা এত জঘন্য ছিল যে খাওয়ার পরে আমার এত বমি আসতেছিল, বলার ভাষা নেই কোনো। আর নিয়ে আসছিল 2 প্যাকেট ভাত। এই 2 প্যাকেট ভাতই অনেকটা ভাত হয়ে গিয়েছে। এখন এই সব কিছু আমি বেড়ে নেব, বেড়ে আমরা খাবারটা খেয়ে নেব। আর এখানে ওর পাউরুটি নিয়ে আসছিল, এটা উমাইদের বাবার অনেক পছন্দ, আমারও পছন্দ। উমাইদও ভিতরের ক্রিমটা শুধু খায়। এখন আস্তে আস্তে সব কিছু আমি গুছিয়ে নেব। এই তো ভাতটা আমি ঢেলে নিয়েছি, 1 বল ভাত হয়েছে। আর ডালটাও মোটামুটি ছিল, বাট টেস্টের দিক দিয়ে 0। আর বাদাম ভর্তাটাও মজা ছিল, একটু ঝাল হলে ভালো লাগতো। এই তো খাবারটা বেড়ে নিয়েছি। এখন উমাইদের বাবা বলতেছে একটা আম কেটে দাও তো দেখি কেমন মিষ্টি কিনা। ওকে 2টা আম কেটে দিলাম, ও একটু কাজ করতেছে। বললাম যে জলদি খাও, ভাত খাবো, অলরেডি 3টা বেজে গিয়েছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বারান্দায় চলে আসছি, দেখতেছিলাম যে বৃষ্টি হবে কিনা। এদিকে বাতাসে সব কাপড় টাপড় একদম এলোমেলো করে ফেলেছে। ভালোই লাগতেছিল বিকেল বিকেল টাইমে, এরকম বাতাসে আমার ভালোই লাগে। ছাদে বসে থাকলে আরও ভালো লাগতো। এখন বিকেল বেলায় উমাইদ ঘুম থেকে উঠে পড়েছে, বলল যে আম কেটে দাও উমাইদকে, আমাকে, আমরা একটু আম খাই। পরে ওদেরকে একটু 4-5টা আম কেটে দেব, যেহেতু খেয়ে ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে। আম কাটার পর একটা আম এরকম সাদা সাদা ছিল, এটা পাকেনি ভালোভাবে। দিলাম, উমাইদের বাবা খায়নি, বলতেছে এখন এই সবগুলা তুমি খাবে। এই সবগুলা খেয়ে আমার তো মাথা একদম ঘুরানি। তো সন্ধ্যার নাস্তা করিনি আজ কিছুই, আম ছিল যেহেতু আমি খেলাম। আর রাতের খাবারের জন্য বেগুন ভাজি করতেছি আর ডিম ভুনা করব।
এখানে আমি বেগুনটা সরিষার তেলে ভাজতেছিলাম। বেগুন ভাজিটা অনেক মজা হয়েছিল, আর এই বেগুনটা যেহেতু অনেক নরম, 2-1 উল্টানি দিলেই একদম সফট হয়ে যায়। আর সরিষার তেলে বেগুন ভাজি করলে সেটা টেস্টটা অনেক মজা হয়। এই তো আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ডিম আমি দেশি মুরগির ডিম দিয়েছি 3টা, আর ফার্মের ডিম একটা ছিল সেইটাই দিয়েছি। এখান থেকে একটা সিদ্ধ ডিম ওমাইদকে খাওয়াবো, আর 3টা আমরা ভুনা করে খাবো। আপনারা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন, আর কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এই তো আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। নর্মালি জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি হালকা করে ভুনা করে নিলাম। আর এখন সকালবেলা, পরের দিন সকালবেলা আমি সব কাপড় টাপড় গুছাচ্ছি। আমরা খাওয়া দাওয়া করেই রওনা হয়ে যাব। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। নেক্সট ঈদের ব্লগটা শেয়ার করব। সো ধন্যবাদ সবাইকে।